বাসায় আমার নিঃশ্বাস আটকে আসে। ওরে দেখলে আমার মানে ওর যে ড্রেসগুলো আছে, ড্রেসগুলো দেখলে আমার ভেতর যেন কেমন লাগে। মানে আমি রাতেও ঘুমাতে পারি না, একদম দম বন্ধ হয়ে যায়। যে পড়া কি বুঝতে পারছো? আমি বুঝলে বলতাম যে হ্যাঁ বুঝতে পারছি। আবার উনি যখন বিভিন্ন স্টুডেন্টকে ডেকে ডেকে পড়া জিজ্ঞেস করতো, আমাকে পরে একটা ছোট্ট করে টেক্সট করতো যে এরপর তোমার পালা, তোমাকে ডাকা হবে, তুমি রেডি থাকো। মানে এইভাবে উনি আমার সাথে ওনার খুনসুটিগুলো ছিল। এবং ক্লাস শেষ হয়ে যেতে হচ্ছে কয়টা, প্রায় 8:30টার দিকে। 7টায় শুরু হতো, 8:30টায় শেষ হতো ক্লাসটা। এরপর উনি আমাকে মেসেজ করতো, আজকে ধানমন্ডি লেকে কফি খাবো, তুমি রেডি থেকো, বা তোমার কি সময় হবে। এই যে এইভাবে ওনার সাথে আমি কফি খেয়েছি, রেস্টুরেন্টে গিয়েছি, এইভাবে প্রায় 2-3 মাস চলে গিয়েছে। উনি এমন কোনো মানে জায়গা নাই যেখানে আমাকে না নিয়ে গেছে। এখানে যা দাঁড়িয়ে আছি, এইখানে পর্যন্ত লাস্ট আসছে। আমি বলছি যে বাণিজ্য মেলা হচ্ছে বলে, ঠিক আছে এখনই চলো, এখানে চলে আসো। ধানমন্ডি লেকে, সংসদ ভবন, হাতির ঝিল, মানে সব জায়গায় উনি আমাকে নিয়ে ঘুরেছে। বসুন্ধরা, টাকা আমারই ছিল কিন্তু আমাকে নিয়ে ঘুরেছে। এই যে মানে এত অত্যাচার করেছে, অত্যাচার করার পরও যে একটা সুখময় স্মৃতি, মানে এগুলো আমি ভুলতে পারছি না। ওই বাসায় যেতে পারি না। উনি মানে এত যত্ন করে কেউ কাউকে ঠকায়, এতটা যত্ন করে আমার একটা সময়ের জন্য যদি বুঝতে দিত যে আমি তোমার নিয়ে সংসার করব না, তাহলে আমি হয়তো এত দূর আগাতাম না। আমি শুরু থেকেই কেটে পড়তাম, আমি এতটা মায়ায় জড়াতাম না। কান্না করতে করতে আমার চোখের এখন এখন অবস্থা খারাপ, মাথার অবস্থা খারাপ। মানে আমার শরীরের কন্ডিশন এখন খারাপ হয়ে গেছে, আমার ভিতরটা ফেটে যায়। মানে আমি এখনও চাই উনি আসুক, এসে আমাকে সরি বলে আমাকে বলুক যে আমি এতদিন অভিমান করেছিলাম, আমি এই ভুলগুলো আর করবো না, তোমার উপর যে অত্যাচারগুলো করেছে এগুলো আর করবো না, তোমার কাছ থেকে টাকা পয়সা আর চাইবো না, আমি তোমাকে নিয়ে সংসার করবো। উনি এখনও আসুক, এসে বলুক। মানে ওনাকে ছাড়া আমার কিছু ভালো লাগছে না। আমাকে সবাই বলে যে উনি ভালো না। আমিও শুনেছি উনি নারী কেলেঙ্কারি আছে, কিন্তু আমি চাই উনি ভালো হয়ে যাক। ওনার তো 35 বছরের উপরে হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কি কেউ এরকম থাকে? এখন তো ওনার লাইফটা সেটেল করার কথা। আপনাকে না পেলে ভবিষ্যৎ প্ল্যান কি, একটু যদি অল্প করে জানতে চাই। এটা তো এখনো ভাবি নাই কি করব। অনেকেই আপনার সাথে জড়াতে চাচ্ছে, এর বিষয়ে একটু বলেন। না, বিয়ে আর করতে চাই না, আর কারোর সাথে আমি জড়াতে চাই না। হয়তো বা ওই যে চেয়েছিলাম যে আমি একা চলে যাবো উচ্চতর শিক্ষার জন্য, হয়তো ওদিকেই আগাবো। বিশ্বাস করতে পারছি না কাউকে, কারণ উনি আমাকে যে যত্ন করে আমাকে ঠকিয়ে দিল, আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে আমি আর আগাতে পারবো না, মানে কাউকে পাশে নিয়ে আমি আর আগাতে পারবো না, এখানেই হয়তো স্টপ হয়ে যাবে। তবুও জানি না, তবে আমার মনে হচ্ছে যে স্টপ হয়ে যাবে। তবে আমার স্টপ করে দেওয়া উচিত। আমি যেভাবে প্রতারিত হলাম, আমি হয়তো নেক্সট বার আবারও প্রতারিত হব। মানে আমার একটা ধারণা হয়ে গিয়েছে এরকম, আমি আর কারোর সাথে জড়াতেই পারবো না। আমি তাদেরকে বলবো যে এভাবে যদি আমার পাশে থাকতে চায়, তারা যেন মানে দাবি তুলে একটা, যে আব্দুল কুদ্দুস হান্নান মানে আমার হাজব্যান্ড আমার সাথে যে প্রতারণা করলো, উনি যেন প্রতারণার শাস্তিটা পান। তারা যেন এইটুকু সোচ্চার হন, এবং উনার মতো যত প্রতারক আছে, যদি উনি একটা শিক্ষা পান, তাহলে উনার মতো যত প্রতারকগুলো আছে গোপনে মুখোশধারী, তারাও হয়তো একটা শিক্ষা পেয়ে যাবে, বা তারাও হয়তো নিজেকে শুধরে নেবে। আমি ওনাদেরকে বলবো যে আপনারা প্রতিবাদ করুন, যাতে আমার সাথে যে অন্যায়টা হয়েছে আমি যেন সুষ্ঠু একটা বিচার পাই।